আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো প্রতিদিনকার মতো আজকেও আমি হাজির হয়ে গেছি। আজকে কি রান্না করব সেটা সবার সাথে শেয়ার করার জন্য। তো আজকে এই লেয়ার মুরগি আর লাউ দেখে কি আপনাদের কিছু মনে হইতেছে? এই লেয়ার মুরগি আর লাউ দিয়ে আজকে রান্না হবে। তো কিভাবে লেয়ার মুরগি দিয়ে আমরা লাউ রান্না করি সেটা দেখতে হলে অবশ্যই আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে সবাইকে। তো চলো বন্ধুরা, আমরা লেয়ার মুরগি আর লাউ কিভাবে রান্না করি সেই কাজে লেগে পড়ি। তো বন্ধুরা, মুরগিটা আগুনে সেকা শেষ, এখন কোটাকুটির পালা। তো মুরগিটা কোটাকুটি করতেছে আমার বড় ভাই। সে আমাদেরকে সবসময় রান্নায় অনেক হেল্প করে আর সব কাজে সে মোটামুটি পারে আল্লাহর রহমতে। আর লেয়ার মুরগিটা থাকে অনেক শক্ত। ডিম হইছে ওরে বাবা, অনেকগুলি। এই মুরগা সবসময় ডিম হবে। বড় একটা আছে, নিচ আছে। বড়টা তো দিছিল বন্ধুরা, মুরগিটা রান্নার জন্য এখন এই জিরাগুলো আমি বাইটা নিব। বন্ধুরা, প্রথমে আমি জিরাগুলোকে আগে গুঁড়া করে নিছি। এখন এর ভিতরে পানি দিয়ে বাইটা নিব। এতে অনেক তাড়াতাড়ি জিরাগুলো একদম নিমিষ হয়ে যায় আর বাটতেও অনেক সুবিধা। বন্ধুরা, আমার মুরগিটা কাটাও শেষ আর হইতেছে ধোয়াও শেষ। এখন রান্না করব। তো মুরগিটা রান্না করার জন্য যা যা মশলা লাগবে সব কিছুই আমি নিয়ে নিছি। জিরা বাটা নিয়ে নিছি, আদা রসুন পেঁয়াজ বাটা নিয়ে নিছি, কাঁচামরিচ নিয়ে নিছি, তেজপাতা নিয়ে নিছি। আর দারচিনি এলাচিটা কেউ খাইতে পছন্দ করে না, তাই সেটা মুরগির সাথে দিব না। আর এই জায়গায় আমি নিয়ে নিছি পাটা ধোয়া পানি। তো চলো বন্ধুরা, আমরা রান্নাটা শুরু করি। তো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর ভিতরে তেল দিয়ে দিছি। তেলটাও গরম হয়ে গেছে আমার। এখন আমি একে একে এই বাটা মশলাগুলো এর ভিতরে দিয়ে দিব। তো বন্ধুরা, মশলাগুলো সবগুলো দিয়ে দিছি। আর তেলের পরিমাণটা আমি একটু কমই দিছি, কেননা এই মুরগিগুলোতে প্রচুর পরিমাণে তেল হয়। তো তেল বেশি হইলে খাইতে অতটা ভালো লাগে না, এই জন্য তেলের পরিমাণটা একটু কমই দিছি আমি। তো সব মশলাগুলো এর ভিতরে দিয়ে দিছি। এখন মশলাগুলোরে ভালো করে একদম ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে পাটা ধোয়া পানিটা দিয়ে দিব। তো দিয়ে দিতেছি পাটা ধোয়া পানিটা। এখন দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন আমি মশলাগুলোরে ভালো করে একদম কষিয়ে নিব। তো বন্ধুরা, মশলাটা একদম কষা কষা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে মুরগির মাংসটা দিয়ে দিব। অনেকগুলো ডিমও হয়েছে মুরগিটার। তো ডিমগুলো এখন আমি মাংসের সাথে দিব না, এই ডিমগুলো আমি যখন তরকারিটা হয়ে আসবে তখন দিয়ে দিব। তো মাংসটা আমি দিয়ে দিতেছি। এখন এই মাংসটা একদম ভালো করে কষায় নিব। কষা কষা হওয়ার জন্য এখন আমি সরা দিয়ে ঢাকা দিব।
আর বন্ধুরা, এই লেয়ার মুরগিটা সিদ্ধ হইতে কিন্তু অনেক সময় লাগে। তো সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি, এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। বন্ধুরা, মুরগিটা একদম সিদ্ধ হয়ে গেছে। আমি এক পিস নিয়ে দেখছিলাম। তো মুরগিটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এখন লাউগুলো এর মধ্যে দিয়ে দিব। আমি লাউটা এর মধ্যে দিয়ে দিছি। এখন অল্প পরিমাণে একটু পানি দিব লাউটা সিদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, ফাইনালি আমাদের এই লাউ আর লেয়ার মুরগি রান্নাটা শেষ হয়েছে। এই লেয়ার মুরগিটা এত পরিমাণে শক্ত যে সেদ্ধ হইতে অনেক টাইম লাগছে। আর লাউগুলোও সেদ্ধ হইতে একটু টাইম নিছে, কারণ লাউ সেদ্ধ হইতে একটু আলুর চাইতে একটু টাইম বেশিই লাগে। তো ফাইনালি আমাদের রান্নাটা শেষ হয়েছে। অনেক সুন্দর একটা কালার আসছে। লাউর সাথে একটু ঝোল ঝোল রাখা হয়েছে। লাউর সাথে সবাই একটু ঝোল খাইতে পছন্দ করে, এই জন্য। তো রান্নাটা আজকের মতো শেষ হইল। তো সবাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।